বাবার জমিতে বন্টননামা দলিল ছাড়া ঘরবাড়ি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনগত বৈধ নয়। জেনে নিন বিস্তারিত। সুপ্রিয় দর্শক, ভবিষ্যৎ অন্য ভাইরা তাদের অংশ দাবি করতে পারে এবং এতে আইনগত জটিলতা তৈরি হতে পারে। বন্টননামা দলিল ছাড়া শুধু মাত্র নামজারি করা সম্ভব হলেও বন্টননামা দলিল এর দ্বারা নির্দিষ্ট অংশ নির্ধারণ করা না থাকায় জমি বিক্রয় করা বা স্থাপন নির্মাণ করা যায় না। তাই ভবিষ্যৎ আইনি সমস্যা এড়াতে এবং এটি সুনির্দিষ্ট মালিকানা নিশ্চিত করতে সকল ওয়ারিশের সম্মতিতে একটি রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল করা অত্যাবশ্যক। বন্টননামা দলিল ছাড়া ঘরবাড়ি করলে যে সমস্যা হতে পারে। আইনি জটিলতা: বন্টননামা জমি ছাড়া নির্মিত স্থাপনগুলো আইনত বৈধ হবে না, যা ভবিষ্যতে ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে এবং আইনি লড়াইয়ের দিকে ঠেলে দিতে পারে। মালিকানা নিয়ে বিরোধ: যদি বন্টননামা না করে ঘরবাড়ি তৈরি করে, তাহলে আপনার ভাইরা তাদের অংশ দাবি করে আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে। সম্পত্তি বিক্রয় হস্তান্তর করতে সমস্যা: যেহেতু নির্দিষ্ট কোনো অংশ নির্ধারণ করা থাকে না, তাই ভবিষ্যৎ সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করার সময় আইনি জটিলতা দেখা দিতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।